দিকে বিরাট মেঘ জল, এত মেঘ জল যে বলবে আর লয়। কতদিন আজ বোনের ঘর যাওয়া হয় না, হঠাৎ এখন পরে ফোনটা তুলব, বিটি দমে জোরে জোরে ডাকছে, মা খেতে দাও খেতে দাও, দেখলাম মুড়ি নাই, তো ওর মতন দুটি না হলে মুড়ি হয়ে যাবে। তারপরে ওর বাবা আজ বিশেষ কাজের জন্যে কদিন হলো বাঁকুড়া গেছে, তো বাঁকুড়া যাওয়াতে আমার মাসে মাসেই কেউ না কেউ বাঁকুড়া থেকে আসে, আমার জন্য মুড়ি নিয়ে আসে। আর মুড়ি তো আমাদের খুবই প্রিয়, আর বাঁকুড়ার মুড়ি মানে সে বলার লয়। এমন সময় ওর বাবাকে আমি বলি ফোনটা করে দিচ্ছি, দাঁড়া তোর বাবা আনবে, কাজকে আগের মতনটা তুই অল্প ঘর থেকে খা, আমি তোর ব্যবস্থা করে দিচ্ছি, একটু পরেই আমি বেরিয়ে যাব। ওই জন্য রেডি হয়ে বসে আছি। দেখি ফোনটা আবার ধরে নাকি, দেখি ফোনটা ধরছে নাকি। হ্যাঁ, তুমি তো আপনার বাঁকুড়া গেলে, আমাকে তো লিয়ে গেলে নাই, নিজে একাই চলে গেলে, কাজের টাইম কেন গেলে সেটা তো আমি সবই জানি। সামনে তো চাষ লেগে গেছে, জবর মামাকে টাকা পয়সা দেওয়ার আছে সারটারের জন্য। তো শুনো, শুনছো? হ্যাঁ হ্যাঁ শুনো, একটা কাজ করবে, আসার সময় ওইখান থেকে মুড়ি আনবে। প্রতি মাসেই তো কেউ না কেউ মুড়ি পৌঁছায়, 3 মাস এখনো পর্যন্ত তো মুড়ির কোনো খবর নাই। তো তুমি এক কাজ করবে, ওখান থেকে আমার লেগে 2-3 বন্ধন মুড়ি নিয়ে আসবে। হ্যাঁ, বন্ধন মুড়িটা খেতে খুব টেস্ট, বন্ধন মুড়ি ভালোই লাগে, কেননা সোনুর ওইটি খুব প্রিয়, অন্য জিনিস খাবে না, বুঝলে? শুনতে পাচ্ছ? তুমি কি ঘুমিয়ে গেলে নাকি? ই বাবা, ঘর যেয়ে কি এবার ঘুমাচ্ছ, আরাম দিচ্ছ নাকি? ও ও, আমার কথা না শুনলে বাছা কপালে দুঃখ, তার জন্য কথা ওটি মন দিয়ে শুনতেই হবে। ই বাবা রে, শোনো, যা বটে বটে, মুড়িটা কিন্তু বন্ধন মুড়িটা কিন্তু বাগডিয়া থেকে নিয়ে আসবে। হ্যাঁ দেখবো আসার সময় নিয়ে আসবে। আমি বলে দিলাম বন্ধন মুড়িটা প্রতি মাসে ওরা আমাদের এখানে পৌঁছিয়ে দেয়। মাসে মাসে কেউ না কেউ তো আসানসোল যায় আমাদের বাঁকুড়া থেকে, আমাদের সব ওরা যে আসে। হ্যাঁ হ্যাঁ, কাচির মামা জবর মামা ওরা সব আসা যাও করে। তো তুমি এক কাজ করবে, এবার কাচির মামাকে দিয়ে আনা করাবে, এখন তো 2 দিন থাকছো। হ্যাঁ, আসার সময় বন্ধন মুড়িটা আনবে। হ্যাঁ, আমি ফোনটা রাখলাম, ভালো থাকবে। হ্যাঁ ঠিক আছে, রাখো।